তুমি কি খাও? বুলবুলা ছোটবেলা বুলবুলা। এগুলো হচ্ছে শুটিং করার অনেক নিয়ম আছে, অভিনয় করার অনেক নিয়ম আছে। ঠিক বলছি কিনা? ঠিক বলছি কিনা? কথা শুনলে পিঠে হাড্ডি ভালো ভালো কিন্তু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাশি মিডিয়া। গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে শিফারাপার নানুর বাড়ি, শিফারাপার বাবা নানুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। ওখানে হচ্ছে শিফারাপার আম্মুর স্কুলের একটা রজত জয়ন্তী প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, প্লাস হচ্ছে উইন্টার এনজয় করার জন্য আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। গাড়ি অলরেডি চলে আসছে নিচে। তো যারা ব্লগটা দেখা শুরু করলেন এই মাত্র, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে গিয়ে কি বাটন বলে জানি, বেল বাটনে প্রেস করে দিন অল সেট অবস্থায়, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন সহজেই। তার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো ওকে, চলেন আমরা গাড়িতে উঠি। এই যে 3 দিনের ছুটিতে বের হয়েছি, তো কত লাগেজ। এটা মোটা কম্বল, এটার ভিতরে 2টা কম্বল, 2টা পাতলা বালিশ, শীতের কাপড় না, ঘরের রেগুলার কাপড়, শীতের কাপড়, জুতা, স্লিপার্স। এর মধ্যে আমরা রূপগঞ্জ দিয়ে ঢুকছি এইবার, কারণ হচ্ছে যে ওই দিকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, 5-6 ঘন্টা লাগবে আজকে পার হইতে। তুমি কি খাও? বুলবুলা ছোটবেলা বুলবুলা। রাত্রে 8টা। ঘটনা হইতেছে যে রাত্রে সন্ধ্যা পরে আসছি বরুণ দিতে, মানে আমার নানা বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে 9টা বেজে গেছে। তারপর তখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, অনেক কনকনে হাওয়া। তা শীতে আমাদের অবস্থা খারাপ, বাইরে আর বের হতে পারিনি, ঠান্ডার চোটে সবাই ঘরের ভিতরে ছিলাম। তারপরে 12টা সাড়ে 12টার দিকে ওই পান্নাদের স্কুলে আসছিলাম, যেহেতু স্কুলে আজকে প্রোগ্রাম চলতেছে, এটা রাত্রের কীরকম কী লাইটিং, কী সেটিং টেটিং কীভাবে করতেছিল একটু দেখার জন্য আর কি। তো এইটা ভিডিও ক্লিপটা দেখলেন। আর এখন আমরা সকালবেলায় 10টার দিকে মনে হয় ঢুকছিলাম। তা আমাদের এবার ফ্যামিলি মেম্বার হিসেবে দেওয়া হয়েছে এই যে এই কার্ড, পরিবারের সদস্য লেখা এটা, আর হচ্ছে তা হয়েছে একটা টোকেন, এই যে এটা এইরকম একটা টোকেন। একটা টোকেনের 4টা পার্ট, একটা হচ্ছে কী জানে লাঞ্চ, একটা হচ্ছে স্ন্যাক্স, আর একটা হচ্ছে চা কফি, আর একটা হচ্ছে 3D ক্যামেরা ছবি তোলানোর সুযোগ। তো ফাঁকে দিয়ে পান্নার যারা ব্যাচমেট ওদের সাথে আবার নতুন করে পরিচয় হইলো। ছোটোবেলায় তো চিনতামই সবাইকে, এখন আজকে আবার সবার সাথে বড়বেলায় দেখা হইলো, মজা টজা করলাম, ওগুলো সব ব্লগে আনি নাই। এখন আবার যাচ্ছি প্যান্ডেলে, দেখি ওখানে কী হয় না হয়। আজকে এটা যদি সঠিক না হয় কি বলবো, এবং অনৈতিকভাবে কাজগুলো আমাকে না নিলেও
আমার মামাতো বোন আবার আমাদের সারাবাংলা 88 এর ব্যাচমেট ক্লাসমেট, আমরা একসাথে বড় হয়েছি ছোটবেলা থেকে। এই কথাটা আবার বলেন, রিপিট বলেন না, এই কথাটা রিপিট যেটা বললেন মামা একটু আগে, আবার বলেন। ওরা যেভাবে ছবি তুলতেছে কি করবো? নুনু নুনু ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু স্ট্যাচু হয়ে থাকলে হইব না, একটু নড়াচড়া করতে হবে। এটা লেন্সের লগে লগে ক্যামেরা যদি ঘুরে ঘুরতে হইব, নিজেরও একটু ঘুরতে হইব। ঘুরতে ঘুরস লাগে তোরা, মাথা ঘুর। এই স্পিড কমে দাও, স্পিড কমে দাও। তোরা ঘুর, পারে না তিনজন তো। আমার লগে তোরা করলি বাট পারি, এখন আমি কি করি? এতক্ষণ খেয়াল করে নাই, অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি মামারে যে 1 লাখ ছবি ভিডিও দেখার 1 লাখ হাসি কিরকম পাগল। এটা মানে স্পিডে তোমরা পরে এডিট করবা, মাঝে মাঝে পোস্ট চেঞ্জ করতে হয়। মনে করে যে ও ঘুরতেছে, তোমাগুলো কথা বলতে আসি। হ্যাঁ, এগুলো হচ্ছে শুটিং করার অনেক নিয়ম আছে, অভিনয় করার অনেক নিয়ম আছে। ঠিক বলছি কিনা? ঠিক বলছি কিনা? কথা শুনলে পিঠে হাড্ডি ভালো বলবো, কিন্তু সবাই আমার কথা শুনে হাসতেছে না। রাত 11টা বাজে, অনুষ্ঠান এখন চলতেছে, গান বাজনা চলতেছে। আমরা বাসায় ফিরে আসতেছি। ওই যে মারাত্মক কুয়াশা পড়ছে, যে সামনে দেখা যাচ্ছে ধোয়ার মতো, এগুলো সব কুয়াশা, মনে হয় যেন ধোয়া উঠতেছে। মারাত্মক কুয়াশা পড়ছে হঠাৎ করে। সারাদিন মোটামুটি ভালোই ছিল। ওই যে আমাদের দল গ্রুপ পোলাপান সব যাচ্ছে, ওরা এনজয় করছে। আচ্ছা, বাসায় ঢুকে আগে, তারপরে বাকি কথা বলবো না। গাইস, এমন শীত পড়ছে আজকে, মারাত্মক শীত পড়ছে। কুয়াশা তো দেখলেনি কিরকম ঘন কুয়াশা। এখন রাত 1টা বাজে, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম, আর এখন শুয়েছি। শুয়ে মানে হাত পা টকটক করে কাঁপতেছে, মাথা জ্যাম হয়ে গেছে ঠান্ডায়। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। রাত্রেবেলা আমি এদিক দিয়ে চলি না, ওই দিক দিয়ে চলি। ভূতের ভয়ে? ভূতের ভয় বলতে পারো, শিয়ালের ভয় বলতে পারো, ভূতের ভয় বিশেষ করে। কবরস্থান তো, রাতের বেলা এতটুক জায়গা মনে করো ওই পাশ থেকেও দেখা যায় না, লাইট জ্বললে দেখা যায় না। যার কারণে আমি ওই দিক দিয়ে রাত্রের বেলা চলাচল করি। দিনের বেলা এদিক দিয়ে যাই, কিন্তু রাত্রের বেলা এদিক দিয়ে আমি একা যাই না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। মানে 10:10 বাজে আমরা ঘুম থেকে উঠলাম, কনকনে ঠান্ডার মধ্যে নিয়ে ঘুমাইছিলাম। নাক বন্ধ হয়ে গেছে, মাথা ভারী হয়ে গেছে। আর আজকে ঝকঝকে রোদ, আনএক্সপেক্টেড। আমরা মনে করছি বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার কথা ছিল, ওয়েদার ফোরকাস্ট ছিল। হ্যাঁ, গতকাল সম্পূর্ণ অন্ধকার ছিল, মনে হয়েছে সকাল হয়ই নাই, তো বৃষ্টি হয় নাই। আমরা এখন ওই বাড়ি থেকে এই বাড়ি যাচ্ছি। রুই সাপকে দৌড়ে নিতে গিয়ে কী অবস্থা হয়েছে, যে
জঙ্গলের ভিতরে ঢুকা খাইছে তো এগুলো আমি ছুটাম কেমন আল্লাহ চোর কাটা বিচ্ছে আল্লাহ সর্বনাশ তো সারাদিন লাগবে এগুলো উঠাইতে করলামটা কি হ্যাঁ করলো হয় জানে কি করে যে আমার শয়তানের ঢুকছে মাথায় ওই যে আমার এখন আকামটা আল্লাহ এগুলো একটা একটা করে উড়াইতে হবে। না আগে পয়সা করে নি না ঘরে যায় দেখি ওদের কারো হেল্প নেওয়া যায় কিনা দেখি ওরা কী করে চোরকাটা ঢুকছে শুনলে চোরকাটা পড়ছে সরাসরি কই গেছো? গুইসাপ ধরনের দিতে গেছিলাম আরে আমার কপা রে, আমার কে বেটা সুকার না, কেউ দরকার না, এটা কোনো কথা কেউ দরকার না। গেছে কেন জঙ্গলে? আরে গুইসাপ ধরনের দিতে গেছি কে গুই শব্দ এটা বলছে কে? ওই যে নিচে আরেকটা রাখছে। এটা হচ্ছে এক প্রকার, এটা হচ্ছে এক প্রকার, দুটো দুই যেমন, প্রকার। তাইলে শরীরে কেউ দরকার না, তোমার জঙ্গলে কেউ মারবে না। জঙ্গল আরে ভাই একটা বড় ওই গুইসাপ দেখছি এটা ভিডিও করতে গেছি পরে ধরে নিয়ে দিছি তোরা যে আসছে যে জঙ্গলে তো এই যে দেখো তো আমার কি গায়ে লাগলো এগুলো চুলকা পাবলে বসার ভিতরে ঢুকবো। এগুলো কি বিলাই চিমটি হ্যাঁ কে বলছে চোরকাটা না যে এটা ই করা ছিল। রাজার ছেলে বীর বসে মারে তীর। ও তাহলে আমি রাজার ছেলে তীর গুইসাপ মারার জন্য রাখছি তীর এগুলো জঙ্গল। এখন আমরা চলে যাচ্ছি এবার ঢাকায় ফেরত এই যে এখন লোড আরো বেশি লোড হয়েছে সবাই আমাকে বিদায় দিয়ে দাও আল্লাহ হাফেজ আমার যে অনেক থাকবে আল্লাহ হাফেজ আমিও সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে ব্লগ এই পর্যন্তই কেমন হয়েছে জানি না দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম